হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা হোটেলে এসে চেকিং করেই বললাম চ চ ভাই, খিদে পেয়েছি, চ চ চ। তো আমরা চলে আসলাম কিচেনে। দিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করছি। বেশ গরম গরম ডাল ভাত, আলু ভাজা, পাঁপড়, বেশ অনেক কিছুই ছিল। খেয়ে দিয়ে আমি বললাম চল এবার রুমে যাই। রুমে গিয়ে ভেতরে গিয়ে আমরা একটু চেঞ্জ করে দেখছি খাটে তো বিছানাই নেই। আমি বললাম দাঁড়াও, আসুক লোক, দাদা এসে গেছে। দাদাকে বললাম, তো সব ঘরেই দেখছি একই অবস্থা। বললাম ভাই ভালো করে একটুখানি ঝেড়ে টেড়ে পয়সা করে দাও কাকা। তো দিল পরিষ্কার করে, একদম পুরো পরিষ্কার করে। এই যে আমার দাদা বসে আছে বাইরে, একদম টেপ নিয়ে একদম রেডি হয়ে গান টান শুনছে। আর বলছে লাইট অফ করো। আমি কেন রে ভাই, এত অন্ধকার, এমনি কেন লাইট কম আছে, কি দরকার আছে? তা বললো না ঠিক আছে। তারপরে দেখি ডাক চলে আসলো, বললো চল রে কিচেনে যাই, একটু চায় নাস্তা কি আছে। আমি বললাম চলো। তারপরে গিয়ে দেখি ভাই পাজেল বানাচ্ছে। বললাম দেখি তাহলে পাজেলটা। তারপরে ভাই দেখি খুব সুন্দর করে বানিয়ে দিল। আমি বললাম বাহ বাবা, ভেরি নাইস। তারপরে চলে আসলো গরম গরম পেঁয়াজি, তারপরে এই চা। বাহ বাবা, আমরা সঙ্গে করে খুব সুন্দর করে চা। আমি বললাম চলো ঠিকই আছে, চাটা আমি সার্ভ করি। আমি বললাম দে, আমি ঢালছি চাটা, আমি ঢালতে শুরু করি। আমি বললাম কতজন আছিস রে? সবাই এক এক করে তারা সবাইকে চা দিচ্ছি আমি। সবাইকে বললাম চাগুলো একটু হালকা করে বাড়িয়ে নে, সবই কি আমাকে দিয়ে করাবি? তো আমার ভাগ্নি দেখছি নিল, ভাগনাও দিচ্ছে, আমিও দিচ্ছি সবাইকে চাটা দিলাম। দিয়ে আমি বললাম দাঁড়া, আমি একটু শান্তি করে চাটা বসে খাই। আমিও চাটা নিয়ে নিলাম, চাটা নিয়ে বসে বসে খাচ্ছি চুপচুপ করে। ও হো, কি সুন্দর হয়েছে চাটা, দারুণ হয়েছে, দারুণ। বাহ বাহ বাবা, খুব সুন্দর হয়েছে। সবাই বলছে বেশ ভালোই হয়েছে চাটা। চলো, সবাইকে দেখো এত সুন্দর করে, সবাই বেশ সুন্দর করে চা খাচ্ছে। কি সুন্দর করে সবাই চা খাচ্ছে। বাহ, তো একে দেখো চা খেতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলেছে। তারপরে দেখি আমার ভাগনা চাটা খেয়ে বেরিয়ে দেখছি ভাগনার বন্ধু পেয়ে গেছে খুঁজে। বলছে ভাই ভাই আয় আয়। দিয়ে ওর সাথে হ্যান্ডশেক করে একটু করে নিল, ওকে আদর করছে, আদর করে দেয় ওকে একটু। দিয়ে আমার রাত্রু কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে। এটা হচ্ছে রংলি মার্কেট, মানে অর্থাৎ রংলি বাজার। এখানে হচ্ছে জুলুকের জন্য পারমিট তৈরি হয়। তো এই আমাদের গাড়ি দাঁড়িয়েছে এখানে, পারমিট করে আমরা এবার বেরোবো। এই পৌঁছে গেছি কিউখোলা ফলস। এই আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এইখানে দেখো কিউখোলা ফলস। এই যে দেখছো কিউখোলা ফলস। এখন ঝর্ণাটা একটু কম আছে, তো সেই কারণে একটু ঝর্ণাটা কম দেখাচ্ছে, অন্য সময় অনেক জোরে পড়ে। তো আমি এদেরকে বললাম কিরে তোরা গাড়ি থেকে নামবি না নাকি, নামবে না? বলে হ্যাঁ হ্যাঁ নামবো তো, চলো চলো। যথারীতি সবাই নামলো, গিয়ে ফটোটা তোলা হলো। দিয়ে টিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে। দিয়ে এই একটা ফরেস্ট, এটা ইকো নেচার পার্ক ফরেস্ট, ঠিক আছে। এখানে ঢুকতে গেলে 55 টাকা করে একটা টিকিট লাগে। এটা নর্মাল কিছুই নয়, কিন্তু এখানে যেহেতু টুরিস্ট এরিয়া, তো এখানে তো সব কিছুই টাকা লাগে। তো যথারীতি টাকা দিয়ে সবাই মিলেই আর কি যাওয়া হয়েছিল। তো বাকিরা সব গাড়িতে ছিল, আমি বাচ্চাদেরকে নিয়ে আমি বললাম চল তোরাই ঘুরতে। ওরা তো খুব এক্সাইটেড, আমার ভাগনা ভাগ্নি দিয়ে দুই বন্ধু নিয়ে। এই দেখো আমার ভাগ্নিকে দেখো, ও তো এইসব দিকে খুব ওস্তাদ আছে। চল সাবধানে যা, পোর্টরে যাস না বাবা। ওর মা এমনি বারণ করছিল, তাও ওকে জোর জবরদস্তি নিয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে চল, ওদের তো বয়, ওরাই তো এসছে ঘুরতে, চল। আমি যাই করি সাবধানে করিস বাবা। তো এই জায়গাটা বেশ সুন্দরই ছিল, বেশ ঝাউবনে ভর্তি, খুব সুন্দরই জায়গা, ফাঁকা জায়গা, বেশ ভালোই লাগছিলো। অনেক টুরিস্টও ছিল, বেশ সুন্দর জায়গাটা। আমি একটু সাইডে গেলাম, আমি বললাম দাঁড়া একটু ভিউটা দেখি। দেখো ভিউটা বেশ সুন্দর। এই দেখো কি সুন্দর ভিউটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর ভিউটা।
বেশ দারুণ লাগছিলো ব্যাপারটা, খুব সুন্দরই ওখান থেকে লাগছিলো। বেশ সুন্দর জায়গা, দেখো খুব দারুণ জায়গা। এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের মেইন ডেস্টিনেশন জুলুক। এই আমরা জুলুক পৌঁছে গেছি। এই যে এইখানে যে হোমস্টেগুলো দেখছো, এইখানেই আমরা আজকের দিনটা কাটাবো। তারপরে কালকে আমরা যাব নাদাং ভ্যালি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লাগে অ্যাটলিস্ট লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আসবো পরের ভিডিওতে। টাটা, বাই বাই।